আজকে অফিস থেকে আসার সময় দেখছিলাম শুটকিওয়ালা শুটকি বিক্রি করতেছে। তার জন্য একটা প্যাকেট 100 টাকা দিয়ে নিয়ে আসলাম। চলুন এটাকে আজকে শুটকি বোনা বানায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ছোট মেয়ে ভালোই আছি। আসার সময় এই শুটকিগুলো নিয়ে আসছি। 100 টাকা করে এক একটা প্যাকেট বিক্রি করতেছে। ভাবলাম আজকে ঝাল ঝাল করে শুটকি বোনা করা যাক, তার জন্য আর কি শুটকিগুলোর আন্না বেশ কয়েকটা শুটকি নিয়ে কাটতে নিছি। এবার এগুলোকে পরিষ্কার করার জন্য একটু গরম পানি দিতে হবে। গরম পানি না দেওয়ার কারণে আমি একটু আলসামি করে বাটিতে নিয়ে তারপর পানি দিয়ে এটা চুলার উপরে চড়াই দিয়েছিলাম। দেন ফর এটা একদম ভালো করে মূলত কষায় মজায় নিলাম, মানে শুটকিটাকে একটু ময়লা দূর করার জন্য। তারপর তো লাগবে আমার পেঁয়াজ আর মরিচ। ইচ্ছে মতো পেঁয়াজ আর মরিচ গাইস কাটে নিছি। এদিক দিয়া পেঁয়াজ কাটা শেষ হয়ে গেলে মরিচ কাটে নিছি, আর মরিচ কাটা শেষ হয়ে গেলে রসুন কাটে নিছি। এভাবে তো গাইস আমার সব কিছু কাটা শেষ। এবার পলাপলির পালা। পেঁয়াজগুলো খানিকটা ভালো করে পইলে নিলাম, আর পেঁয়াজ পলা শেষ হয়ে গেলে নিয়ে নিয়েছি কিছু মানে এগুলো ছিল ধনিয়া পাতা। ধনিয়া পাতা নিয়ে আসছিলাম। ধনিয়া পাতা দিলে আলাদা একটা ফ্লেভার আসবে, শুটকি গন্ধ করবে না, যার কারণে খেতেও কিন্তু মজা লাগবে। আর আমার চোখগুলো লাল লাল হয়ে গেছিলো যদিও আমি এই পেঁয়াজগুলো কাটছিলাম তার জন্য। এবার তো চুলা পাড়ে যাওয়ার পালা। চুলা পাড়ে যায় প্রথমে চুলার মধ্যে দিয়ে দিছি একটু তেল, আর তেল দিয়ে গাইস এখানে দিয়ে দিছি রসুন। আর রসুনটা একটু পোড়া পোড়া করে ভাজা হয়ে গেলেই এখানে দিয়ে দেবো কেটে রাখা শুটকিগুলো। আর শুটকিগুলো একটু বাজিয়ে নেবো। বাজিয়ে নেওয়ার কারণ হলো শুটকিগুলো যেন আলাদা একটা স্মেল ভন্দ না আসে, তার জন্য আর কি গাইস। এবার তো আমার শুটকিগুলো একদম ভাজি শেষ। এবার শুটকিগুলো একটা আলাদা পাত্রে উঠে রাখতে দেবো। সো গাইস শুটকি কিন্তু ভাজা নিলে সেই শুটকি আর আলাদা গন্ধ করবে না, তার জন্য আর কি। এবার তো শুটকি ভাজা শেষ। এবার আমার মশলা কষানোর পালা। মশলা কষানো হলো প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলো একটু হালকাভাবে ভাজা নিছি। ভাজা নেওয়া শেষ হলে এখানে গুঁড়া মরিচ, তারপর হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো এখানে একটু স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া। আর এগুলো দেওয়া শেষ হয়ে গেলে গাইস এটা একদম ভালোভাবে নাড়াচাড়া পেরে নিতে হবে। আর নাড়াচাড়া পাওয়ার সময় আমার দেখা যাচ্ছিল একটু পুড়ে যাইতেছিল। তারপর ভয়ে ভয়ে আমি এক মগ পানি ঢেলে দিচ্ছি, যদিও এখানে পানিটা একটু কম দিলেই হতো, কারণ মশলাটা একটু কষানো হতো। তারপর আর কি বেশি পানি দিছি, একটু সময় নিয়ে মশলাটা কষাই নিছি। এবার তো কষানো হয়ে গেলে সেখানে দিয়ে দেবো আমি সেই শুটকি রাখা ভাজাগুলো। এবার ভাজা শুটকি দিয়ে ওই পাশ ওপাশ ভালো করে উল্টে নিব। মূলত এখানে উল্টি শেষ হয়ে গেলে পানির জন্য জল দিয়ে দিব। আর ঝোলের জন্য পানি দেওয়া শেষ হয়ে গেলে এখানে একটা ডাকনা দিয়ে ঢেকে দেবো। তার আগে একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে একটু লাইরা সেরা তারপরে এবার ডাকনা দিয়ে ঢেকে দিছি গাইস। আর এটা ডাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 10 মিনিট পরে ফিরে আইছি। সো গাইস দেখতেই পাচ্ছি এটার লোকটা কতটা ইয়াম্মি। আমি যেহেতু এটা ঝোল রাখবো না আজকে, একদম গ্রেভি মশলা মানে শুটকি একদম ভুনা করবো, তার জন্য আর কি। এবার তো আমার ভুনা হয়ে গেছে, তার জন্য একটু উপরে সরিষা মানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আলাদা একটা ফ্লেভার আসবে। আর ধনিয়া পাতাগুলো একটু মেল হয়ে গেলে তারপরে এটা একটু নাড়াচাড়া করে নেবো। আর গাইস দেখতেই পারছো আজকে শুটকি ভুনা দেখতে কতটাই আমি হচ্ছে। আমার তো এই যে ভিডিও শ্যুট করার সময় না, ভিডিও যখন এডিট করতেছি তখন আমার একদম খাওয়ার জন্য আবার লোভনীয় হয়ে গেছে। অলরেডি কিন্তু আমি একবার খায় নিছি। আর এইটুক তরকারি দিয়ে কিন্তু কালকে আমার 3 বেলা খেতে হবে, মানে সকালে আর দুপুরে আর রাতে। বুঝতেই পারছো আমি একটা তরকারি দিয়ে 3 বেলা খাই, তাই আর কি। প্রথমে ভাত বেড়ে নিছি, আর ভাতের সাথে একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ নিয়ে নিছি। গাইস শুটকি তরকারিতে একটু ঝাল না হলে বেশি ভালো লাগে না, তার জন্য আর কি। আমি চাক্কা দেখছিলাম তেমন একটা ঝাল হয় নাই, তার কারণে 2টা মরিচ নিয়ে নিছি। আর সাথে একটা সালাদ ছিল না, তার কারণে একটা কাঁচামরিচ মানে পেঁয়াজ নিয়ে নিছি। এবার তো খানিকটা শুটকি তরকারি নিয়ে নিবো, একদম ভালো করে গ্রেভি টেভি সবকিছু নিয়ে নিছি। এবার ভাত মাখানোর পালা গাইস। দেখতে পাচ্ছ আজকে প্লেটটা কত সুন্দর। এবার ভাত মাখিয়ে নিতেছিলাম শুটকির মশলা দিয়ে আর শুটকি দিয়ে। তারপর একটা কাঁচামরিচ ভেঙে যেই না আমি এক লঙ্কা মুখে দিছি, ভাই এটা একদম ওভার টেস্ট, মানে বলার বাহিরে। এরকম করে ঝাল কে শুটকি বোনা খেতে পছন্দ করো সে কিন্তু আমার ভিডিওটা লাইক করতে পারো, আর একটা কমেন্টস করে জানিয়ে দিতে পারো এরকম শুটকি বোনা তোমার কেমন লাগে। গাইস এই শুটকিগুলো যখন খাচ্ছিলাম তখন খুব বেশি মজা লাগছিল। আর শুটকির বাটে আমি কাঁচামরিচের গান নিচ্ছিলাম, মানে একদম খেয়ে একদম জমে মিট হয়ে গেছিল। এবার তো আমার সব ভাত এক লগে মাখিয়ে নিলাম, আর মাখিয়ে নিয়ে সেইগুলো বড় লঙ্কা দিয়ে খাচ্ছিলাম, আর সাথে পেঁয়াজের বাট নিতে খুব বেশি ভালো লাগতেছিল। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবে। তোমার এই সাপোর্টে কিন্তু আমার ইদানিং ফেসবুকে ভিডিওগুলো একটু ভাইরাল হচ্ছে। জানি আমি একটু ভাইরাল হলে কিন্তু বেশি ভাইরাল হবে। টাটা বাই বাই, ভালো থেকো।